আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। হাম রুবেলা সংক্রামক রোগ প্রতিরোধ আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে সারা দেশে আজ থেকে একযোগে শুরু হয়েছে হাম রুবেলা বা এমআর টিকাদান ক্যাম্পেইন। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এ কর্মসূচির আওতায় আজ থেকে ১০ মে পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ১৪,৯৩৬টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৫,৯৭,৮২১ জন শিশুকে এক ডোজ করে হাম রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নাজমুল হক আজ সকালে ফুলবাড়ী গেট বুকব্যাধি হাসপাতালে বিভাগীয় পর্যায়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আকিবউদ্দিন, খুলনা ইউনিসেফের চিফ মোহাম্মদ কাউসার হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে ৯৩,৭৮৮ জন এবং জেলার ৯ উপজেলায় ১,৫৮,৫২০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ২২ নম্বর ওয়ার্ডের কাস্টমঘাট আমিরা বানু বেগম নগর মাতৃসদনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এছাড়া সাতক্ষীরা জেলায় ১,৭৮,৮১৫, বাগেরহাটে ১,৪৮,০০০, যশোরে ২,৮৪,৮০০, ঝিনাইদহে ১,৮৮,৫৮৩, মাগুরায় ৮৭,১৩৫, কুষ্টিয়ায় ২,৩০,৯২৬, চুয়াডাঙ্গা ১,৩০৫ এবং মেহেরপুরে ৫৫,২৫৩ জন শিশুকে এক ডোজ করে হাম রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশ জুড়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬। চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। প্রথম দিন হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি পরীক্ষায় ১,৩৫,০৮৯ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। এর মধ্যে ৬৬,৯২৮ জন ছাত্র এবং ৬৮,১৬১ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে ৮২,৪২৬ জন, বিজ্ঞান বিভাগে ৩৯,৪১১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩,২৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে খুলনা জেলায় ২১,৪২৮ জন, সাতক্ষীরায় ১৪,২৪৭, বাগেরহাটে ১১,৯২৬, যশোরে ২২,০৮৮, ঝিনাইদহে ১৬,৩৪৯, মাগুরায় ৮,০৭৬, নড়াইলে ৬,১৬৪, কুষ্টিয়ায় ১৯,৭৪৯, চুয়াডাঙ্গায় ৮,৯৬২ এবং মেহেরপুর জেলায় ৬,২০০ জন পরীক্ষার্থী রয়েছে। বিভাগের ১০ জেলায় ২,৫৭২টি বিদ্যালয়ে মোট ২৯৯টি কেন্দ্র খোলা হয়েছে। জ্বালানি তেলের সুষ্ঠু বন্টন ও ব্যবস্থাপনার লক্ষ্যে ফিলিং স্টেশন মালিক এবং এজেন্টদের একমত বিনিময় সভা আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সুষ্ঠুভাবে তেল বন্টনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও মালিকদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে পুলিশ সুপার, গোয়েন্দা সংস্থা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা আজ খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষা, জেলেদের সচেতনতা বৃদ্ধি এবং অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও নিয়মিত নজরদারি জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি, সিনিয়র মৎস্য কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও জেলা প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা আজ যশোরের কেশবপুর উপজেলার কৃষি অফিস চত্বরে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মেলার মোট ১২টি স্টল খোলা হয়েছে এবং এসব স্টলে কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি ও চাষাবাদের নতুন পদ্ধতি প্রদর্শন করা হচ্ছে। চুয়াডাঙ্গার একটি আদালত এক অপহরণ ও ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া একই আইনের ৭ ধারায় আসামিকে আরও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জেলা শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুস্তাগির আলম আজ এ রায় ঘোষণা করেন। একটি ভ্রাম্যমাণ আদালত আজ যশোরের শাসা উপজেলার বাগ আছড়ায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এই অভিযান পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আজ বাগেরহাট শহরের খারদার এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও নগদ ১,৪০,০০০ টাকা জব্দ করে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৭৫ রানে সাতক্ষীরা
পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।